मेरा नाम है मोहम्मद इब्राहिम। हम पश्चिम बंगाल से पश्चिम बंग संग्रामी बीड़ी मजदूर बीड़ी श्रमिक यूनियन से यहाँ एकटू का सम्मेलन में आए हैं। समस्या है जो हमारे बंगाल, बिहार और भारत के बहुत सारे राज्यों में बीड़ी वर्कर्स, जो लोग 80% महिला बहुत गरीब ये लोग होते हैं, ये लोग बीड़ी बांधने के काम करते हैं। लेकिन बीड़ी का जो मालिक है वो सब बड़ा बड़ा पूंजीपति है और वर्कर्स जो है वो बहुत गरीब है। लेकिन वो वर्कर्स लोगों को जो काम देता है बीड़ी बांधने के, वो बहुत तकलीफ के साथ बीड़ी बांधते हैं। और 1000 बीड़ी बांधने में एक दिन पूरा टाइम लगता है। लेकिन बीड़ी मजदूर का जो मजूरी है वो सबसे ज़्यादा कम है। 1000 बीड़ी बांधने से उसको ये 150, 175 और कहीं कहीं 200 रुपया मिलता है। लेकिन जो समस्या है, जो बीड़ी मजदूर लोगों है, ये लोग का जो सरकार बीड़ी का कंपनी से टैक्स लेता है। पत्ता में लेता है 28%, तम्बाकू में लेता है 28%, और लेता है बीड़ी बांधने का परी भी फिर लेता है, जीएसटी लेता है। लेकिन सरकार का जो कर्तव्य है, जो दायित्व है, ये बीड़ी मजदूर के लिए वो कुछ भी नहीं करता है। पहले कुछ 10 साल पहले बीड़ी मजदूर लोगों को जो गवर्नमेंट से कुछ वेलफेयर बोर्ड से कुछ सुविधा मिलता था, जो घर बनाने का रुपया मिलता था, टीबी रोग होने से उसको इलाज के पैसा मिलता था, मैटरनिटी का पैसा मिलता था, और देहांत होने का टाइम में जो सब कास्ट के लिए पैसा मिलता था। मोदी सरकार आने के बाद वो टोटल सभी को बंद कर दिया। वो आइडेंटिटी कार्ड भी बंद कर दिया। जो बीड़ी मजदूर का जो आइडेंटिटी कार्ड दे रहा था वो भी सब बंद कर दिया। इसलिए हम लोग चाहते हैं, जो सरकार से हमारा मांग है, राज्य सरकार और केंद्रीय सरकार दोनों सरकार से मांग है, जो बीड़ी मजदूर जो लोग है, ये लोग का जो मिनिमम वेज सरकार से तैयार करके इसका मिनिमम वेज देना है। और जो आइडेंटिटी कार्ड देना है, और आइडेंटिटी कार्ड से मजदूर लोगों को जो सुविधा पहले मिल रहा था उस तरीका से ये लोग को सुविधा देना है। इसलिए हम लोग चाहते हैं, जो गोटा देश में बीड़ी मजदूर को इकट्ठा करके हमको सरकार का विरोध में लड़ाई में और कंपनी का विरोध में लड़ाई में हमको ज़्यादा ताकत लेकर इसका खिलाफ हमको आवाज़ उठाना है, और बीड़ी मजदूर लोगों का हम लोग को लेकर ये काम करना है। हमको हमको तो हिंदी ठीक से आता नहीं है। হ্যাঁ, আমি পশ্চিমবাংলার নদিয়া জেলা এআইসিসিটিউ সম্পাদক। আমি আহ, পশ- পশ- পশ্চিমবঙ্গ থেকে এসেছি, জীবন কবিরাজ, এআইসিসিটিউ রাজ্য কমিটির সদস্য এবং নদিয়া জেলার সম্পাদক। এবং আমাদের যে শ্রমজীবী মহিলারা রয়েছে, শুধু বিড়ি শ্রমিক নয়। আচ্ছা, ঠিক আছে। আহ, আমরা এসছি আমাদের বিশেষ করে অসংগঠিত শ্রমিক শ্রেণীর যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরো জোরদার করবার জন্য। সেখানে বিড়ি শ্রমিক আছে, হ্যাঁ, সেখানে সেখানে রন্ধন কর্মীরা আছে, হ্যাঁ, রন্ধন কর্মীরা রয়েছে। রন্ধন কর্মীদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন এবং বিড়ি শ্রমিকদের যে আন্দোলন চলছে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বিড়ি মালিকরা আমাদের বারবারই বিড়ি মালিকদের সঙ্গে যখন কথা হয় তখন তারা বলেন যে বিড়ির ট্যাক্স প্রচুরটা, জিএসটি তাদের বাড়িয়ে নিয়েছে, সরকার তাদের কাছ থেকে জিএসটি নিচ্ছে অত্যন্ত। এবং
বিড়ির দাম বাড়িয়ে দিচ্ছে, তারা সমস্ত ক্ষেত্রে বিড়ির দাম বাড়িয়ে দিচ্ছে, কিন্তু দীর্ঘদিন বাদে যতবারই আমরা বিড়ি মালিকদের সঙ্গে বসেছি, তারা কিন্তু ওই 70, 75, 80 টাকার বেশি হাজারে, মানে 170, 75 টাকার বেশি তারা দিতে রাজি নয়। এবার জোরদার আন্দোলন হয়েছে এবং আমরা চাই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যেহেতু তারা ট্যাক্স নিচ্ছে এবং সেখান থেকে জিএসটি পাচ্ছে, একটা বড় অংশ জিএসটি পাচ্ছে, হ্যাঁ, কিন্তু তাদের যে সুযোগ সুবিধাগুলি ছিল, নতুন যে শ্রম কোডের মধ্য দিয়ে শ্রমিকদের যে অধিকার, সেই অধিকার তারা নাকচ করে দিচ্ছে, একবারে নাকচ করে দিচ্ছে। আন্দোলন করব, আমরা চাইছি সরকারের কাছে তাদের যে সমস্ত প্রকল্প চালু ছিল বিড়ি শ্রমিকদের জন্য, হ্যাঁ, সেটা আবার পুনরায় চালু হোক। এবং বিশেষ করে বিড়ি শ্রমিকরা যারা কাজ করেন, মহিলারা বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন, টিবিতে আক্রান্ত হচ্ছেন, তাদের যে হসপিটালগুলি ছিল, চ্যারিটি হসপিটালগুলি, সেই হসপিটালগুলি এখন চলছে না, সেগুলিকে চালু করা হোক। এবং বিড়ি শ্রমিকদের যে পাওনা গন্ডা থাকে, যেটা পাওনা থাকে, সেই পাওনাগুলি তারা পাক, তারা নিয়মিতভাবে সেটা যাতে পেতে পারে সেরকম সরকারি ব্যবস্থা করতে হবে। এবং সরকারের কাছে এটা আমাদের দাবি, এই যে তাদের যে প্রকল্পগুলি বাতিল হয়েছে সেগুলিকে পুনরায় চালু করা হোক এবং তাদের স্বাস্থ্যের ব্যবস্থা, তাদের শিক্ষার ব্যবস্থা, তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা সেটা করতে হবে এবং ন্যূনতম যে মজুরি, সেই ন্যূনতম মজুরিটা দিতে হবে। এই দাবিতেই আমরা সম্মেলনে এসেছি। সম্মেলন থেকে গোটা ভারতবর্ষব্যাপী এই দাবিটাকে আমরা ছড়িয়ে দিতে চাই। আমি পশ্চিমবাংলা সংগ্রামী বিড়ি শ্রমিক ইউনিয়নের সম্পাদিকা। আমরা বিড়ি শ্রমিকদের নিয়ে যে আন্দোলন করি, বিভিন্ন দাবি দাবা নিয়ে, সরকারের কাছে কোনো সুযোগ সুবিধা আমাদের নেই। আমাদের মহিলারা যে বিড়ি বাঁধেন, 1000 বিড়িতে পান 170, 180 টাকা, ও দিয়ে সংসার চালানো সম্ভব না। তারপরে শ্রমিকদের যে মাতৃত্বকালীন ভাতা, তারপর পিএফ চালু, মানে আমাদের ওখানে ওই সমস্ত কিছু নেই। তারপরে পরিচয়পত্র নেই। আমাদের দাবি এটাই যে আমরা যে সম্মেলনে এসেছি, আমাদের দাবি এটাই যে আমাদের মাতৃত্বকালীন ভাতা দেওয়া হোক, পরিচয়পত্র দেওয়া হোক, শ্রমিকদের সরকারি ন্যূনতম মজুরি 293 টাকা সেটা দেওয়া হোক। এই দাবি নিয়ে আমরা আজকে এখানে এসেছি। এখানে এসে এই কথাই বলছি। আর একটা কি, একটা শ্রমিক যখন নাকি মানে কাজ করে, যে বিড়ির যে দুরারোগ্য রোগ, যে মানে টিবি, অ্যাকচুয়ালি টিবি হয়, যে বিড়ি বাদলে সে তামাকের যে ক্ষয়ক্ষতি, যে টিবি রোগটা হয়, রোগটার কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। রাজ্য সরকার, কেন্দ্র সরকার শ্রমিকদের, বিশেষ করে বিড়ি শ্রমিকদের প্রতি কোনো নজর নেই। আমরা চাইছি আমাদের এই রাজ্য সরকার, কেন্দ্র সরকারের আওতায় আমাদের আনা হোক। এই দাবি নিয়ে আমাদের আজকে এখানে আসা। এটাই আমাদের বক্তব্য, আর কিছু নেই।